আজ শেয়ার করব ভিটামিন ও প্রোটিনে ভরপুর সম্পূর্ণ নিরামিষ ব্রোকলির রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই একদিন খেলে প্রতিদিন খেতে চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি দুটো মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলি এমন একটা সবজি আমাদের শরীরে ভীষণ কিন্তু উপকারী, অনেক গুণাগুণ এর মধ্যে আছে, আমরা সকলে কম বেশি জানি। এবার ব্রোকলিটাকে কেটে নেব। ব্রোকলির পেছনে কিন্তু একটু বেশি ডাঁটি বা ডাঁট থাকে, সেটাকে কেটে নেব, তবে এটা ফেলে দেব না। এটাকেও আমরা এই রেসিপিতেই ব্যবহার করব, কেউ ডাঁটিটা ফেলবেন না। আর ব্রোকলি ভীষণ নরম, এত চট জলদি রান্নাটা হয়ে যায়। ব্রোকলিটাকে একদম ছোট ছোট পিস করে নেব, আর যে পেছনের যে ডাঁটিটা রয়েছে সেটাকেও কয়েক টুকরো করে নেব। একটা ডাঁটির থেকে মোটামুটি 6 টুকরো করে নিলেই হবে। ব্রোকলিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আরও আছে অনেক গুণাগুণ। সেই কারণে প্রত্যেকেরই এই শীতের সিজনে ব্রোকলিটা খাওয়া অত্যন্ত জরুরি। ব্রোকলি কেটে নেওয়া হয়ে গেছে আর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলের মধ্যে এবার যে ব্রোকলিগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। এইভাবে যদি জলের মধ্যে আগে ব্রোকলিটা ভাপিয়ে নেওয়া হয়, কালার একদম চেঞ্জ হবে না, এত সুন্দর কালার লাস্ট পর্যন্ত কিন্তু সেম কালারই থেকে যাবে। এই সব ছোট ছোট টিপসগুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি জেনে রাখা দরকার। সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি। এবার গ্যাস অফ করে দিয়ে ব্রোকলিটাকে তুলে নেব, আর জলটাকে কিন্তু ফেলবো না, জলটাকেও রেখে দেব, রান্নার কাজে লাগবে। এতে কি হবে, জলের মধ্যে যে পুষ্টিগুণ বা ভিটামিনটা রয়েছে সেটা আর চলে যাবে না, রান্নাতেই থেকে যাবে। ব্রোকলিগুলোকে জল ছেঁকে একটা পাত্রে তুলে রেখেছি, আর অন্য একটা পাত্রের মধ্যে যে জলটা রয়েছে সেটা এর মধ্যে রেখেছি। ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প পরিমাণ। তেলটা গরম করে নিয়ে তারপর এর মধ্যে আস্তে করে ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে নেব। কালারটা দেখা যাচ্ছে ভাপানোর জন্য আরও কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে এবার ব্রোকলিগুলোকে ভাজবো। ব্রোকলি অনেক রকমভাবেই তো রান্না করে খেয়েছেন। আর একটা কথা, যারা কোনো দিন ব্রোকলি খায়নি, একদম পছন্দ করে না, তাদের অবশ্যই এই রেসিপিটা একদিনের জন্য হলেও রান্না করে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে। ব্রোকলিটা ভাজা হোক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। সেই কারণে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি চিনে বাদাম, আর আমি খোসা ছাড়াইনি। আর দেব 2 চা চামচ পোস্ত। ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা, ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী দেবেন। দেব 2 চা চামচ সাদা তিল। পোস্তর পরিবর্তে শুধুমাত্র সাদা তিল দিয়েও রেসিপিটা করতে পারেন, তবে সাদা তিলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে। এবার জল ছাড়া পেস্ট করে নেব। এতে কি হয়, পোস্তটা খুব সুন্দর তাড়াতাড়ি পেস্ট হয়। তারপর জল দিয়ে একদম মিহি একটা পেস্ট করব। এদিকে ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে ব্রোকলিগুলো তুলে নিয়েছি, কালার দেখা যাচ্ছে ভাজার পরও কোনো রকম চেঞ্জ হয়নি। কড়াইয়ের মধ্যে দেব আরও একটু অল্প করে সর্ষের তেল। আর দেখাই গেল যে কতটুকু তেলে আমি রান্নাটা করার চেষ্টা করি। প্রত্যেকটা রান্নাই আমার একদম অল্প তেলে কিভাবে টেস্টি হবে সেইভাবেই শেয়ার করি। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর 1 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো টমেটো। এইখানে বড় সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছি। টমেটো তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে, আর পরে যদি লবণ প্রয়োজন হয় তাহলে চেক করে দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটোটা মজে গেছে, তেলের মধ্যে একটু খুন্তি দিয়ে ভেঙে চড়ে দিচ্ছি।
এদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলা, সাদা তিল, পোস্ত, চিনেবাদাম আর কাঁচা পাকা লঙ্কা। এবার তেলের মধ্যে আস্তে করে যে পেস্ট করে রেখেছি মশলাটা সেটা সম্পূর্ণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চিনেবাদাম আর এদিকে হচ্ছে সাদা তিল, পোস্ত, সেই কারণে বারে বারে একটু নাড়তে হবে, নাহলে নিচের দিকটা লেগে যাবে। এর মধ্যে সামান্য একটু জল দেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, এটা অপশনাল। মশলার মধ্যে দেব অল্প করে জল। কোন জলটা? যে ব্রোকলি ভাপানোর সময় যে জলটা রেখে দিয়েছিলাম আলাদাভাবে, সেই জল। এই জলটা দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হতে থাক, অন্যদিকে আমি আগের থেকে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুর গায়ের থেকে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু চটকে দিচ্ছি। আর এইখানে বাটির মধ্যে রয়েছে ছানা। আলুটা হালকা করে ভেঙে নিয়েছি, একদম যে চটকে নেওয়া সেটা কিন্তু নয়। মশলা এদিকে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যে আলুটা অল্প অল্প যে হাত দিয়ে চটকে নিয়েছিলাম সেটাকে এবার সম্পূর্ণটা দিয়ে দেব। আর আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে ব্রোকলিগুলো ভেজে রেখেছিলাম, সেই ব্রোকলি। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর দেব যে ছানাটা রেখেছি সেই ছানা। এগুলোকে সব একসাথে আরও 2 থেকে 3 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু কষাতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা সম্পূর্ণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণ বেশি প্রয়োজন নেই, যেহেতু সমস্ত কিছুই সিদ্ধ আছে, হতে বেশি সময় লাগবে না। এই রেসিপিটা মাখা মাখাও ভালো লাগবে, আবার যদি একটু ঝোলও রাখেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে বেশ একটু টকবক করে ফুটিয়ে নেব। যেহেতু জল অল্প দিয়েছি সেই কারণে জলটা ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করলে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে হতে দেব। রেসিপিটা এতটাই কালারফুল হবে, দেখা মাত্রই কিন্তু সকলের জিভের থেকে জল চলে আসবে। ব্রোকলি খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আর কালার সেম রয়েছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, একটু চেক করে নিয়েছি। আর দেব একদম অল্প চিনি। চিনি আর লবণটাকে মিশিয়ে নিয়ে আর একটু সময় হলে একদম রেসিপি কমপ্লিট। রেসিপি তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ গাওয়া ঘি। ঘি মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আরও টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ঘি আর ধনেপাতা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। এই রেসিপিতে যে কটা মশলা আমি ব্যবহার করেছি কেউ স্কিপ করবেন না। ঠিক এইভাবে একদিনের জন্য হলেও রেসিপিটি তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত কালারফুল হয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। রেসিপিটি আশা করি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক, হাইপ আর শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।